অবস্থায় ধুঁকছে সুস্বাস্থ্য কেন্দ্র। চারিদিক আগাছায় পরিপূর্ণ, ঠিক যেন ভুতুড়ে পরিবেশ। শুধু তাই নয়, রাতের অন্ধকারে স্বাস্থ্যকেন্দ্রে জ্বলে না একটিও আলো। রাত বিরেতে চলে অসামাজিক কার্যকলাপ। সরকারি খাতায় কলমে এটাই নাকি দক্ষিণ 24 পরগনার মহেশপুর সুস্বাস্থ্য কেন্দ্র। হসপিটালের যে নিয়ম, যে চারিদিকে একটা বাউন্ডারি করে একটা হচ্ছে গিয়ে ভালো পরিবেশ তৈরি করা, রুগীরা আসবে, তারা একটু ভালো পরিষেবা পাবে, সেসব কোনো নেই। হাসপাতালে এই ঘরগুলো পড়ে থাকার কারণে অনেক ছেলেরা আসে এখানে খেলা করে, জুয়া খেলা করে, ফ্রি ফায়ার খেলা করে। আচ্ছা, তা পুলিশ আসে না? না, পুলিশ আসে না। অভিযোগ, ভেঙে পড়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের চাঙর। যখন তখন ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। এখানেই শেষ নয়, সুস্বাস্থ্য কেন্দ্রে রয়েছে পানীয় জলের সমস্যা। দুর্গন্ধযুক্ত জল বের হয় টিউবওয়েলে। নেই কোনো শৌচালয়ের ব্যবস্থা। রোগী ও তার পরিজনের জন্য সুস্বাস্থ্য কেন্দ্রে নেই বসার সুব্যবস্থা। চরম ভোগান্তিতে রোগী ও তার পরিজনেরা। সেই সঙ্গে ক্রমশ কমছে সাধারণ মানুষের আনাগোনা। অভিযোগ, একাধিকবার জানানোর পরও হুঁশ ফেরেনি প্রশাসনের। না, হাসপাতালে কল নেই। ওখানে একটা ছিল, ভেঙে গেছে, এটা সে ভাঙা। এই জল ভালো নয়, সে জল ভালো ওঠে না, সবাই খেতে পারে না। গ্যাস তো, জলটা গ্যাস তো। বয়স্কদের ওদিকে হসপিটাল আছে, কিন্তু এখানে বাথরুম নেই, জলের ব্যবস্থা তো খুবই খারাপ। জল পাওয়া যায় না, যেহেতু একটা টিউবওয়েল আছে, সেটা দিয়ে কালো মতন জল বের হয়, গন্ধযুক্ত। তারপরে মায়েরা বাচ্চাদের নিয়ে আসে, তারাও খেতে পায় না। আমার বাড়িতে চলে যায় বাচ্চাদের জল খাওয়ানোর জন্য, কি তাদের নিজেদের একটা জল খাওয়ার জন্য। এবং গর্ভবতী মায়েদের একটা বাথরুমও নেই। আমার বাড়িতে গিয়েই বাথরুম করতে হয়। কি করবে তারা? অসুস্থ, তাদের কোথায় যাবে? এই ফাঁকা মাঠে। পাল্টা তো বিজেপি নেতৃত্বের। সেন্ট্রাল থেকে কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করে, কিন্তু সেই সমস্ত টাকাগুলোর স্বাস্থ্যের পরিকাঠামোগুলো না সঠিকভাবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের নেতা মন্ত্রীরা আজকে লুট করছে আর সাফার করছে। গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমরা ধিক্কার জানাই। তবে বারবার এলাকা বাসিন্দাদের অভিযোগ করলেও প্রশাসনের কোনো টনক নড়েনি। দক্ষিণ 24 পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।